আসসালামু আলাইকুম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইসরায়েলে মন্ত্রী এমপিদের বাড়ির সামনে জিম্মিদের ফেরানোর দাবিতে বিক্ষোভ এবং রাগ নিয়ন্ত্রণে সমস্যা নিয়ে ট্রাম্পের খোঁচার করা জবাব দিলেন গ্রেটা থুনবার্গ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সবার আগে আপডেট খবর আপনার কাছে পৌঁছে যায়। সংবাদটি আপনি কোথা থেকে শুনছেন জানিয়ে দিন কমেন্টে। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। ইসরায়েলে মন্ত্রী এমপিদের বাড়ির সামনে জিম্মিদের ফেরানোর দাবিতে বিক্ষোভ। ৭ অক্টোবরে ইসরায়েলের ভূখণ্ডে হামাসের হামলার দ্বিতীয় বছর পূরণ হল। এই উপলক্ষে মঙ্গলবার ৭ অক্টোবর তেল আবিবে বিক্ষোভে অংশ নেন ফিলিস্তিনের গাজা উপত্যকায় আটক ইসরায়েলি জিম্মিদের পরিবারের সদস্যরা। তারা দেশটির বাণিজ্যিক রাজধানী তেল আবিবে কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্যের বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। ক্ষুব্ধ আন্দোলনকারীরা বলেছেন, ইসরায়েলের সরকার গাজায় আটকে থাকা জিম্মিদের কথা ভুলে গেছে। সরকারকে তা স্মরণ করিয়ে দিতেই এই কর্মসূচি পালন করছেন তারা। ইসরায়েলের সরকারের পক্ষ থেকে অবশ্যই এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে তেল আবিব ও বিভিন্ন শহরে নিহতদের স্মরণ করা হচ্ছে। নিহতদের ছবি পোস্টার আকারে বিভিন্ন জায়গায় টাঙানো হয়েছে, সেখানে শ্রদ্ধাও নিবেদন করছেন সাধারণ লোকজন। এছাড়া গাজায় আটকে থাকা জিম্মিদের মুক্ত করতে এবং গাজায় যুদ্ধের অবসানের সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন পরিকল্পনা হাজির করেছেন। সেই প্রস্তাবের ওপর মিশরের পর্যটন শহর শার্ম আল শেখ শহরে গতকাল সোমবার বৈঠক শুরু হয়েছে। ইসরায়েল, হামাস এবং এই যুদ্ধের ৩ মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের প্রতিনিধি। আজ মঙ্গলবারেও বৈঠক অব্যাহত আছে। ২০২৩-এর ৭ অক্টোবর ভোরবেলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলের সীমান্ত দিয়ে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। হেলোপাথারি গুলি চালিয়ে ১,২০০ জনকে হত্যা করার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। হামাসকে এই হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে পরের দিন থেকে গাজায় সামরিক অভিযান শুরু ইসরায়েলি বাহিনীর। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অভিযানে ৬৭,১৬০ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ১,৬৯,৬৭৯ জন। নিহত এবং আহতর অধিকাংশই শিশু, নারী ও বেসামরিক মানুষ। হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্পের মন্তব্যের খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পরপরই থ্রুনবার্গ তার ফেসবুক অ্যাকাউন্টে প্রতিক্রিয়া জানান। তিনি পোস্টে বলেন, তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে তার চরিত্র নিয়ে অতি প্রশংসামূলক মন্তব্য শুনেছেন এবং একই সঙ্গে তার মানসিক স্বাস্থ্য নিয়ে ট্রাম্পের উদ্বেগের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তবে বক্তব্যের দ্বিতীয় অংশে তিনি সরাসরি ট্রাম্পকে উদ্দেশ্য করে তীব্র খোঁচা দেন। তিনি বলেন, ট্রাম্পের উদ্দেশ্যে বলছি, তথাকথিত এই অ্যাঙ্গার ম্যানেজমেন্ট সমস্যা মোকাবেলার জন্য আপনার কাছে যদি কোনো সুপারিশ থাকে, তাহলে আমি তা বিনয়ের সাথে গ্রহণ করব, কারণ এ ব্যাপারে আপনার ভালো ট্র্যাক রেকর্ড দেখেই বোঝা যায় যে আপনি বোধহয় সাময়িক এই সমস্যায় ভুগছেন। এই মন্তব্যের মাধ্যমে থুনবার্গ সূক্ষ্মভাবে ট্রাম্পের নিজস্ব রাগ নিয়ন্ত্রণের সমস্যার প্রতি ইঙ্গিত করে তার কটাক্ষের কড়া জবাব দিলেন।